নমস্কার, খবর শুনছেন সংবাদ সফর ইউটিউব চ্যানেল থেকে। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ ছিল এসআইআর শুনানির শেষ দিন। নাম বাদ পড়তে পারে 5,33,000 জনের। শৌচাগারে চিরকুট, বোমা রাখা আছে। কলকাতা বিমানবন্দরে শিলংগামী উড়ানে ছড়িয়ে পড়ল আতঙ্ক। নামানো হলো যাত্রীদের। মেসি ফিরে গিয়েছেন, জামিনে মুক্ত শতদ্রুও। যুব ভারতে কাণ্ডের 2 মাসের পরেও টিকিটের টাকা ফেরতের প্রতিশ্রুতি অথই জলে। চীনের মোকাবিলায় বায়ুসেনার হারকিউলিস তৈরি। ভোটমুখী অসমে জাতীয় সড়কে অবতরণ করে বার্তা প্রধানমন্ত্রী মোদীর। এই প্রথম ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে শুভেচ্ছা জানাবেন মুখ্যমন্ত্রী মমতা। বিজেপি বলছে গুরুত্বহীন সিপিএম এর আমন্ত্রণ। ভেঙে পড়ল মেট্রোর নির্মীয়মান পিলার, মৃত এক। এবার মোদীকে আক্রমণ তৃণমূলের। আক্রমণ এবং পাল্টা আক্রমণে 2 মন্ত্রী। শিক্ষা ব্যবস্থা নিয়ে রাজ্যকে তোপ কেন্দ্রের ধর্মেন্দ্রর। ধরে ধরে জবাব দিলেন ব্রাত্য। আর যেন কোনো ফ্যাসিবাদী শক্তি মাথা তুলতে না পারে, বাংলাদেশের মসনদে বসার আগে বার্তা তারেক রহমানের। বিধানসভা ভোটের প্রস্তুতিতে জঙ্গিপুর ও বহরমপুরে জেলা কোর কমিটি গঠন তৃণমূলের। তোপসায় মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার। অঙ্কের ফলাফল নিয়ে দুশ্চিন্তায় ছিল, দাবি পরিবারের। শেষ 50 দিনের ভোটার শুনানি, হাজিরাই দিলেন না প্রায় 5 লক্ষ। সবচেয়ে বেশি অনুপস্থিত উত্তর 24 পরগনা। কলকাতায় কত? ধুবুলিয়ায় জাতীয় সড়কে লরির ধাক্কা, চুরমার মিনি ট্রাক। পথে প্রাণ হারালেন 1 জন, আহত 3। কেন্দ্রের সঙ্গে সমন্বয় রেখে নিপা সংক্রমণ ঠেকাতে খুব ভালো কাজ করেছে পশ্চিমবঙ্গ। কলকাতায় এসে প্রশংসা আইসিএমআর এর ডিজির। শিবরাত্রির ছুটিতে শুরু হচ্ছে যুবসাথীর ফর্ম বিলির বিশেষ শিবির। থাকছে লক্ষ্মীর ভাণ্ডারে আবেদনের সুযোগও। মৃত্যুর পর হাসপাতাল থেকে উধাও দেহ, সিউড়ির সরকারি হাসপাতালে শোরগোল এফআইআর কর্তৃপক্ষের। এসআইআর এর নথি চেয়ে ডেকে প্রেমিকার স্বামীকে খুন করলেন বিএলও। ব্যাগে ভরে দেহাংশ ফেলা হলো নদীর খালে। স্তম্ভিত বাদুরিয়া। ভান্ডার বিলিতে মমতার চেয়েও 1 ধাপ এগিয়ে গেলেন স্ট্যালিন। ভোটমুখী তামিলনাড়ুর মহিলারা চমকিত আচমকা নগদ প্রাপ্তিতে। ইরানে দীর্ঘ সামরিক অভিযানের জন্য প্রস্তুত হচ্ছে মার্কিন বাহিনী। শুধু নির্দেশের অপেক্ষা। চুক্তি না হলে যুদ্ধ, ইঙ্গিত ট্রাম্পেরও। ডান চোখের 85% দৃষ্টিশক্তি হারিয়েছেন অসুস্থ ইমরানকে। এবার আদিয়ালা থেকে স্থানান্তর করা হতে পারে ইসলামাবাদ জেলে। বাংলার যুবসাথী প্রকল্পে আবেদন করার জন্য থাকতে হবে 5টি ডকুমেন্টস। আছে তো? জানুন বিস্তারিত খবরে। আজ থেকে শুরু বেকার ভাতার ফর্ম বিলি অনলাইনে। আবেদন নয় কেন, প্রশ্ন শুভেন্দুর। হোটেলের ঘরেই উদ্ধার কর্মীর ঝুলন্ত দেহ। যুবকের মৃত্যুতে হোটেলে ভাঙচুর, আগুন, উত্তপ্ত বীরপাড়া। মৃতদেহ নিয়ে ছুটেছে কয়েকজন, পিছনে দৌড়াচ্ছে নিরাপত্তারক্ষীরা। সিনেমার কায়দার দেহ লুট সিউড়ি হাসপাতালে। আবাসনের নিচে কিভাবে দেহ? দুর্গাপুরে 2 দিনেও কাটল না নার্সের মৃত্যু রহস্য। পুলিশের অভিযোগ পরিবারের। পরকীয়ার ফাঁস, বোন ও প্রেমিকের সঙ্গে ষড়যন্ত্র করে নাবালক সন্তানকে ইঁদুর মারার বিষ দিয়ে হত্যা মায়ের। শ্বশুরবাড়ি যাওয়ার পথে জমে টানল জামাইকে। লরির ধাক্কায় শেষ তরতাজা যুবক। রঘুনাথগঞ্জের চাঞ্চল্য। যাত্রীদের জন্য স্বস্তির খবর, শৌচালয়, ওয়াটার কুলার ও পানীয় জলের ব্যবস্থা বাড়ানো হচ্ছে বিভিন্ন স্টেশনে। টাকা ফেরত চাইতে গিয়ে লাঠি পেটা জুটল ব্যবসায়ীর কপালে। অভিযোগের তীর বিজেপি নেতার দিকে। প্রতিবাদে পথে নামল তৃণমূল। এই ছিল আজকের দিনের গুরুত্বপূর্ণ সব শিরোনাম। এবার একে একে বিস্তারিতভাবে জেনে নেব প্রতিটি খবরের পেছনের পুরো ঘটনা। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করে আগামী দিনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন। আজই ছিল এসআইআর এর শুনানির শেষ দিন। নির্বাচন কমিশন সূত্রে খবর, গড় হাজির 5,33,000। উত্তর 24 পরগনায় গড় হাজির 1,38,000 ভোটার শুনানিতে অংশগ্রহণ করেননি। দক্ষিণ 24 পরগনায় গড় হাজির 46,000 ভোটার। দক্ষিণ কলকাতায় গড় হাজিরের সংখ্যা 22,000 ভোটার এবং কালিম্পংয়ে 440 জন ভোটার শুনানিতে অংশগ্রহণ করেননি। শনিবার 14 ফেব্রুয়ারি ছিল এসআইআর শুনানির শেষ দিন। নির্বাচন কমিশন সূত্রে খবর, 5,33,000 ভোটার শুনানিতে অংশগ্রহণ করেননি, অর্থাৎ তারা আসেননি, তারা নিখোঁজ, অথবা যেখানে তাদের অ্যাড্রেস রয়েছে সেখানে তারা নেই।
সেক্ষেত্রে কমিশন আগেই জানিয়েছিল যে শুনানিতে অংশগ্রহণ না করলে তাহলে বাদের তালিকায় থাকবে। সেক্ষেত্রে কমিশন তাদের সংশ্লিষ্ট অ্যাড্রেসে জানিয়ে দেবে তারা কী কারণে বাদ পড়ছেন। তবে এই মুহূর্তে আজ শুনানির শেষ তারিখ। আজকে 5,33,000 ভোটার এখনও পর্যন্ত শুনানিতে অংশগ্রহণ নেননি, খবর কমিশন সূত্রের খবর। কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক। শনিবার সকালে শিলংগামী ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক ছড়ায়। জানা গিয়েছে বিমানটি সকাল 9:15 কলকাতা থেকে শিলংয়ের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল, কিন্তু ওড়ার আগে বিমানের শৌচাগারে একটি চিরকুট দেখতে পান বিমান কর্মীরা। তাতে লেখা ছিল বিমানে বোমা রাখা আছে, আর তারপরই আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। জানা গিয়েছে 7,304 ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক ছড়িয়েছে। এই ঘটনার পরই বিমানটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। বিমানবন্দর সূত্রে খবর, বোমাতঙ্ক ছড়াতেই যাত্রীদের নামিয়ে ইন্ডিগোর ওই বিমানে তল্লাশি শুরু হয়। বিমানের শৌচাগারে ওই চিরকুটকে রাখলেও তা খতিয়ে দেখা হচ্ছে বলে বিমানবন্দর সূত্রে খবর। তল্লাশির পর বিমানটিকে দুপুর 1:30 নাগাদ গন্তব্যের উদ্দেশ্যে রওনা করানো হয়। এসআইআর নথি নেওয়ার অছিলায় ডেকে এনে প্রেমিকার স্বামীকে খুন করলেন বিএলও। খুনের পর বিভিন্ন খালে ও নদীতে ব্যাগে ভরে দেহাংশ লোপাট করলেন তিনি। হাড়হিম করা এই ঘটনা ঘটেছে উত্তর 24 পরগনার বাদুরিয়ার পাপিলা এলাকায়। এই ঘটনায় অভিযুক্ত বিএলও রিজওয়ান হাসান মণ্ডল এবং তার এক সঙ্গী সাগর গাইন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, মৃত ওই যুবকের নাম নাসির আলী, বয়স 36। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে নাসিরের স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল অভিযুক্ত বিএলও রিজওয়ান হাসান মণ্ডলের। পথে কাঁটা সরাতেই নাসিরকে খুনের ছক কষেন তিনি। গত সোমবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন নাসির। তদন্তে নেমে পুলিশ জানতে পারে এসআইআর এর কাজে মায়ের আধার এবং ভোটার কার্ডের জেরক্স লাগবে বলে ওই দিনই তাকে ইআরও পরিচয় দিয়ে ফোন করেছিলেন এক ব্যক্তি। নথি নিয়ে কোথায় যেতে হবে ফোনে তাও বলে দিয়েছিলেন ওই ব্যক্তি। সেই ফোন পেয়েই তড়িঘড়ি মায়ের নথি নিয়ে বাড়ি থেকে মোটর সাইকেল নিয়ে বেরিয়ে যান নাসির। এরপর থেকে নিখোঁজ হয়ে যান নাসির। 2 মাস কেটে গিয়েছে, কেউ কথা রাখেনি, কেউ কথা রাখে না। গত 13 ডিসেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসিকে ঘিরে যে নজিরবিহীন ঘটনা ঘটেছিল তার অব্যবহিত পরে সংবাদ মাধ্যমের সামনে রাজ্য পুলিশের তৎকালীন ডিজি রাজীব কুমার বলেছিলেন, দর্শকদের টিকিটের টাকা ফেরত দেওয়া উচিত। দর্শকদের টাকা ফেরত না দেওয়া হলে আইনানুগ ব্যবস্থা দেওয়া হবে বলেও প্রকাশ্যে জানিয়েছিলেন তিনি। গত 31 জানুয়ারি পুলিশের চাকরি থেকে অবসর নিয়েছেন রাজীব, কিন্তু দর্শকেরা এখনও কেউ টিকিটের টাকা ফেরত পাননি। মেসির ভারত সফরের আয়োজককে ছিলেন শতদ্রু দত্ত। তিনি ওই দিনই গ্রেফতার হন। গত 19 জানুয়ারি তিনি অন্তর্বর্তী জামিনও পেয়ে গিয়েছিলেন, কিন্তু তারপর থেকেই তিনি কার্যত বেপাত্তা। তাকে প্রকাশ্যে কোথাও পাওয়া যাচ্ছে না, ফোনেও যোগাযোগ করা যাচ্ছে না। শতদ্রু জামিন পেয়ে গিয়েছেন, কিন্তু দর্শকেরা টিকিটের টাকা ফেরত পাননি। যুবভারতের ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে দেওয়া তদন্ত কমিটিও তাদের বক্তব্যে টিকিটের টাকা ফেরত দেওয়ার ব্যাপারে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন। রাজ্যের বিশেষ তদন্তকারী দলও বারবার আদালতে টিকিটের টাকা ফেরত দেওয়ার পক্ষে সওয়াল করেছে, তবু এখনও কোনো দর্শক টাকা ফেরত পাননি। 37 নম্বর জাতীয় সড়কের উপর তৈরি করা এক ফালি রানওয়ে শনিবার সকালে অসমের মোরানে সেখানেই অবতরণ করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর C-130J সুপার হারকিউলিস। ভারতীয় বায়ুসেনার দ্বিতীয় বৃহত্তম সামরিক পরিবহন বিমান। উত্তর পূর্বাঞ্চলের কোনো রাজ্যে এই প্রথম কোনো সড়কে বিমান উড়ান ও অবতরণ ক্ষেত্র তৈরি করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক শনিবার এই পদক্ষেপকে ঐতিহাসিক বলেছে। শনিবার সকালে অসমের ডিব্রুগড়ের চাবুয়া বায়ুসেনা ঘাঁটি থেকে সুপার হারকিউলিস বিমানে সওয়ার হন মোদি। মোরানে 36 নম্বর জাতীয় সড়কে নতুন নামকরণ অনুযায়ী 127 নম্বর জাতীয় সড়ক সদ্য নির্মিত 4.2 কিলোমিটারের এয়ার স্ট্রিপে ফুল স্টপ ল্যান্ডিং করে বিমানটি অবতরণের পরে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং বায়ুসেনার আধিকারিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মোদি। রানওয়ে উদ্বোধন উপলক্ষে প্রায় 40 মিনিট ধরে দেখেন সুখোই, রাফাল, তেজসের যুদ্ধ মহড়া। সমাজ মাধ্যমে মোদি লিখেছেন, মোরানের বহুমুখী রানওয়ে প্রতিরক্ষা, সরবরাহ এবং দুর্যোগ মোকাবিলা পরিকাঠামো আরও শক্তিশালী করবে।
শনিবার 14 ফেব্রুয়ারি প্রেম দিবসে এক্স হ্যান্ডেলে পোস্ট করে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লিখলেন, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। ভালোবাসা দীর্ঘজীবী হোক। রাজনীতিবিদ এবং মুখ্যমন্ত্রী মমতাকে এর আগে কখনো এই দিনে এমন শুভেচ্ছামূলক পোস্ট করতে দেখা যায়নি। ফলে প্রেম দিবসে মমতার এই বার্তা নজিরবিহীন। সেই কারণেই বিষয়টি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে অনেকেরই মতে। এতে বিশুদ্ধ ভালোবাসার আড়ালে রাজনীতি রয়েছে, বিশেষত যখন সামনে বিধানসভা নির্বাচন। বস্তুত মমতার পোস্টটি পড়ে দেখলে সেই বিষয়টি স্পষ্ট। এক্স পোস্টে মমতা প্রথমেই লিখেছেন, তোমারই যেন ভালোবাসে আছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। তারপরে ব্যাখ্যা করেছেন, ভালোবাসা সবসময় জাত ধর্ম বর্ণের বেড়াজালকে অতিক্রম করে। তিনি যে মানুষের জন্য কাজ করে চলেছেন তার নেপথ্যেও রয়েছে অকৃত্রিম ভালোবাসায়। মমতার এই পোস্টের রাজনৈতিক তাৎপর্য আছে বলেই মনে করছেন অনেকে। তৃণমূলের সাম্প্রতিক রাজনৈতিক লাইনের সঙ্গে এই পোস্টের সাযুজ্য রয়েছে। দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে কয়েক মাস আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন দুই সমকামী তরুণী। অচলায়তন ভাঙার জন্য তৃণমূলের তরফে তাদের জন্য সংবর্ধনার আয়োজন করা হয়েছিল, যে অনুষ্ঠানে ওই দুই তরুণীকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধারাবাহিকভাবে তৃণমূলের সমাজ মাধ্যমের প্রচারে উঠে আসছে যে বিজেপি ক্ষমতায় এলে প্রেমিক প্রেমিকাদের স্বাধীনতা থাকবে না, নিয়ন্ত্রণ করবে তারাই। প্রেম দিবসে মমতার পোস্টকে সেই ধারাবাহিকতার অংশ হিসেবেই দেখতে চাইছেন অনেকে। মুম্বাইয়ের এলবিএস রোডে ভেঙে পড়ল মেট্রোর নির্মীয়মান পিলার ভেঙে একজনের মৃত্যু, আহত 4। মুম্বাইয়ে আহতদের মধ্যে এক মহিলা এ রাজ্যের বাসিন্দা। এদিকে মুম্বাইয়ের মেট্রোর নির্মীয়মান পিলার বিপত্তি কেন্দ্রকে কটাক্ষ তৃণমূলের। একদিকে ঝলমলে বন্দে ভারত ট্রেন উদ্বোধন, অন্যদিকে মুম্বাইয়ে ভেঙে পড়ল মেট্রোর নির্মীয়মান পিলার। বুলেট ট্রেন, $1 ট্রিলিয়ন অর্থনীতি, মহাকাশ প্রযুক্তি নিয়ে আলোচনা করে ভারত, কিন্তু আসল পরীক্ষা হলো কংক্রিট টিকে আছে কিনা, নাগরিকরা তাদের শহরগুলির মধ্যে দিয়ে যাতায়াতের সময় নিরাপদ কিনা। ব্যস্ত প্রধানমন্ত্রী বলুন, এটি কি ঈশ্বরের কাজ নাকি প্রতারণার কাজ? মুম্বাইয়ে মেট্রোর পিলার ভেঙে পড়া নিয়ে বিজেপিকে আক্রমণ তৃণমূলের। শনিবার দুপুরে ভয়াবহ দুর্ঘটনা। নির্মীয়মান মেট্রো রেলের একটি পিলারের অংশ হঠাৎ ভেঙে অটোরিকশার উপর আছড়ে পড়ে। দুমড়ে মুচড়ে যায় অটোটি। সরকারি সূত্রে জানা গিয়েছে, জনসন অ্যান্ড জনসনের কারখানার সামনে ব্যস্ত রাস্তায় এই ঘটনাটি ঘটেছে। মুহূর্তের মধ্যেই রাস্তা জুড়ে বিশৃঙ্খলা তৈরি হয়, থমকে যায় যান চলাচল। এক্সের একটি পোস্টে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কার্যালয় লিখেছে, মুম্বাইয়ের মুলুন্ড এলাকায় মেট্রো নির্মাণের একটি স্ল্যাব ধসে পড়ে, যার ফলে একজনের মৃত্যু হয় এবং আরও বেশ কয়েকজন আহত হন। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন। রাজ্য সরকার মৃতদের উত্তরাধিকারীদের 5 লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করবে এবং আহতদের চিকিৎসার খরচ রাজ্য সরকার বহন করবে। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। উগ্র ভারত বিদ্বেষী জামাত জোটকে হারিয়ে বাংলাদেশে ক্ষমতায় বিএনপি। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথের আগে ঐক্যের ডাক তারেক রহমানের। এদিন সাংবাদিক সম্মেলনে তারেক রহমান বলেন, আর যেন কোনো ফ্যাসিবাদী শক্তি মাথা তুলতে না পারে। এদিন সকলকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক তারেক রহমানের। তিনি বলেন, জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। ধর্ম দল নির্বিশেষে সবার ওপরে উঠে কাজ করতে হবে। দেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে। আইন সবার জন্য এক হবে। বাংলাদেশের মসনদে বসার আগে বার্তা খালেদা পুত্র। তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লিখেছেন, ভারত গণতান্ত্রিক প্রগতিশীল বাংলাদেশের পক্ষে তার সমর্থন অব্যাহত রাখবে। আমাদের বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করা এবং আমাদের বিভিন্ন উন্নয়নের লক্ষ্যগুলি এগিয়ে নিয়ে যাওয়ার অভিপ্রায় আপনার সঙ্গে একযোগে কাজ করার প্রত্যাশা রাখছি। পরে তারেক রহমানের সঙ্গে ফোনেও কথা বলেন প্রধানমন্ত্রী। কাল থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত যুবসাথী প্রকল্পের ফর্ম বিলির কাজ। নবান্নের বিশেষ নির্দেশ, জেলায় জেলায় বিশেষ শিবিরের মাধ্যমে যুবসাথীর ভাতা সংক্রান্ত আবেদনপত্র বিলি ও জমা নেওয়া শুরু হবে। আর এ নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক সংঘাত। চাকরি দেওয়া নিয়ে রাজ্য সরকারকে বিঁধলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাল্টা কেন্দ্রের পরিসংখ্যান তুলে ধরে জবাব দিয়েছে তৃণমূল। বিধানসভা ভোটের আগে রাজ্য সরকার নতুন প্রকল্প বাংলার যুব সাথী নিয়ে তুঙ্গে রাজনীতি। অন্তর্বর্তী বাজেটে বেকার যুবক যুবতীদের জন্য নতুন প্রকল্প বাংলার যুবসাথী ঘোষণা করা হয়েছে। তবে প্রথমে চলতি বছরের 15 আগস্ট থেকে এই প্রকল্প চালু হওয়ার কথা থাকলেও পরে তা প্রায় 4 মাস এগিয়ে এনেছেন মুখ্যমন্ত্রী মমতা
বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা বলেছিলাম 15ই আগস্ট থেকে করব, কিন্তু যেহেতু 1 এপ্রিল থেকে ফিনান্সিয়াল ইয়ার শুরু হয়, কাজেই এটা আমরা 1 এপ্রিল থেকে দেব বলে ঠিক করেছি। রবিবার থেকে দুয়ারে সরকারের ধাঁচে প্রত্যেক বিধানসভায় ক্যাম্প করা হবে। 26শে ফেব্রুয়ারি পর্যন্ত এই ক্যাম্প চলবে। এই ক্যাম্পে প্রকল্পের আবেদনপত্র গ্রহণ করে তা ঝাড়াই বাছাই করা হবে, তৈরি হবে উপভোক্তাদের তালিকা। কিন্তু ভোটের কথা মাথায় রেখে কি এই প্রকল্পের সুবিধা দেওয়ার দিনক্ষণ এগিয়ে আনা হয়েছে? এই নিয়ে যখন জোর তরজা চলছে, তখন ক্যাম্প শুরুর আগের দিন যুবসাথী প্রকল্প নিয়ে তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, প্রথম প্রশ্ন আমি করি রাজ্য সরকারকে, 2013-র 17 লক্ষের আবেদনকারীর ভবিষ্যৎ কি হলো জানান। আপনি জনগণকে তার তালিকা প্রকাশ করুন। তাদের মধ্যে কতজন চাকরি পেয়েছে শ্বেতপত্র চাই। আজকের দিনে সব অনলাইন হয়ে যাওয়ার পর, পোর্টাল হয়ে যাওয়ার পর উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কেন লক্ষ লক্ষ যুবককে কাল রবিবার থেকে আপনাকে রাস্তায় নামাতে হবে? আপনি কেন অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন গ্রহণ করছেন না? তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, একদিকে যখন বন্ধ হওয়া কর্মসংস্কৃতিকে উপেক্ষা করে, কেন্দ্রীয় বঞ্চনাকে উপেক্ষা করেও রাজ্য কর্মসংস্থানের দিকে এগিয়ে চলছে, একদিকে এত প্রতিবন্ধকতার পরেও পশ্চিমবঙ্গে কর্মসংস্থান হচ্ছে, আর গোটা দেশে 11 বছরে নতুন করে 17 কোটি বেকার তৈরি হচ্ছে। একই সঙ্গে চাকরি দেওয়া নিয়ে এদিন তৃণমূল সরকারকে নিশানায় বেঁধেছেন বিরোধী দলনেতা। কেন্দ্রীয় পরিসংখ্যান তুলে ধরে পাল্টা জবাব দিয়েছে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, আগামীকাল থেকে এই ড্রামাটা আপনি করতে চলেছেন বেকার যুবক যুবতীদের সঙ্গে। ভাঁওতাবাজ মুখ্যমন্ত্রী এই ফর্মটা ফিল আপ করুন, আমাদের কোনো আপত্তি নেই, কারণ এরা দিতে পারবে না, চাকরি বিজেপি দেবে। আমি জানি এপ্রিল মাসে আপনারা আমাদের ক্ষমতায় আনবেন। তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, শুভেন্দু অধিকারী বলছেন চাকরির কথা। বেকার যুবদের চাকরির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল নরেন্দ্র মোদী। বছরে 2 কোটি বেকারের চাকরি। সারা ভারতবর্ষ দেখেছে বিজেপির আমলে সবচেয়ে বেশি কর্মসংস্থান হ্রাস পেয়েছে। 11 বছরে 17 কোটি। রবিবার থেকে শুরু হচ্ছে যুবসাথীর আবেদনপত্র বিলি। শনিবার এই নিয়ে নবান্ন জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেন মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী। যুবসাথী প্রকল্পের আওতায় 21 থেকে 40 বছর বয়সী মাধ্যমিক উত্তীর্ণ যুবক যুবতীরা আবেদন করতে পারবেন। প্রকল্পের নাম নথিভুক্তর জন্য প্রয়োজন আধার কার্ড, মাধ্যমিক বা সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র সহ অন্যান্য নথি। নবান্ন সূত্রে খবর, নিয়মিত প্রতি ক্যাম্পে 4 জন আধিকারিক উপস্থিত থাকবেন। রেজিস্ট্রেশনের পর নথি যাচাই করে তা নির্দিষ্ট ওয়েবসাইটে আপলোড করা হবে। রবিবার থেকে শুরু হওয়া ক্যাম্পে ক্ষেত মজুরদের আর্থিক সহায়তা ও লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন গ্রহণ করা হবে শিবিরে।